ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2024 সালে সেপ্টেম্বর মাসের মান্থলি প্রেডিকশন, মানে মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনা যে রাশিটিকে নিয়ে আমি করব দীর্ঘ থেকে দীর্ঘায়িত এবং খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব, যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কন্যা রাশি এবং কন্যা লগ্ন। এই সেপ্টেম্বর মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তনের ফলে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিছু কি সুরাহা আসবে, কিছু কি সমস্যার সমাধান হবে, কিছু কি ডেভেলপ, কিছু কি সাকসেসফুল হওয়া, সাফল্য পাওয়া, কোন কোন বিষয়ে আপনাদের সাফল্য আসবে, কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন জায়গাগুলিতে সমস্যা থাকছে, সেই সমস্যার সমাধানের রাস্তা কি আমরা আদৌ পাবো এই মাসে, সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং সমাধানের রাস্তা খুঁজতে থাকবো। তাহলে চলুন বন্ধুরা, আমরা সেই রাস্তা খোঁজার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা আলোচনা করব এ মাসের গ্রহগত অবস্থান নিয়ে। তো এই মাসে কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে গ্রহগত যে অবস্থান সেটা একটু দেখে নিই। লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে শুক্র এবং কেতু। ষষ্ঠ হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি। সপ্তম হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু এবং নবম স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি। দশম স্থানে অবস্থান করে আছে মঙ্গল এবং একাদশ স্থানে অবস্থান করে আছে বুধ। দ্বাদশ স্থানে অবস্থান করে আছে রবি। এই তো গেল গ্রহগত অবস্থান। তো এ মাসে যে গ্রহগুলি রাশি পরিবর্তন করছে সেই রাশি পরিবর্তনটা আমরা একটু দেখব। এই মাসে কি কি গ্রহ রাশি পরিবর্তন করছে, মানে কোন কোন গ্রহগুলি। রবি 16ই সেপ্টেম্বর প্রবেশ করছে কন্যা রাশিতে এবং 4ঠা সেপ্টেম্বর বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে। 23শে সেপ্টেম্বর আবার বুধ প্রবেশ করছে কন্যা রাশিতে, সক্ষেত্রী হচ্ছে। আর 18ই সেপ্টেম্বর শুক্র আবার সক্ষেত্রী হচ্ছে নিজ ক্ষেত্রে তুলা রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। তাহলে বন্ধুরা চলুন আমরা আস্তে আস্তে একে একে ধাপে ধাপে এগোই। প্রথমে আমরা আলোচনা করব শরীর স্বাস্থ্য মন মানসিকতা নিয়ে। কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসটায় শরীর স্বাস্থ্য কেমন যাবে। আমি যদি খুব ভুল না হয়ে থাকি বন্ধুরা, কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন, প্রায় বছর দেড়েক কিংবা দুয়েক, প্রায় ওই 1-1.5 বছর কি দুয়েক, এই সময়টা আপনারা না শারীরিকভাবে সুস্থ রয়েছেন না মানসিকভাবে সুস্থ রয়েছেন। শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রবলেম, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, দাম্পত্য জীবন, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। শরীর স্বাস্থ্য ভালো থাকছে না, মন মানসিকতা ভালো থাকছে না। বিভিন্ন কারণে আপনাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা যথেষ্ট পরিমাণে সমস্যা হয়েছে। শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, পার্টনার নিয়ে সমস্যা। এতগুলো সমস্যা যদি একটা মানুষের লাইফে থাকে তাহলে সেই মানুষটার কি শরীর ভালো থাকে, সুস্থ থাকে? থাকে না। তো বন্ধুরা, সব থেকে বেশি প্রবলেম হয়েছে আপনার গত 7-8 মাস ধরে, আরো বেশি প্রবলেম ফেস করছেন শরীর স্বাস্থ্যর বিষয়টা নিয়ে এবং মানসিক ভাবে। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের যা পরিস্থিতি শারীরিকভাবে মানসিকভাবে, মানে হাত পা গুটিয়ে বেঁধে রেখে ফেলে রাখার মতো, না পারছেন এগোতে, না পারছেন পিছোতে, কোনো দিকে আপনি সুরাহা খুঁজে পাচ্ছেন না যে রাস্তা কোথায়, কোন রাস্তা দিয়ে হাঁটলে আমি এই সমস্যা থেকে সমাধান পাবো। অনেক বন্ধুরা, আমাদের মতো অনেক বন্ধুরা অনেক আশা দিয়েছে, ভিডিওর পর ভিডিও দেখে গেছেন, সব জায়গায় একই কথা, ভালো আসছে ভালো আসছে ভালো আসছে, কিন্তু আদেও সেই ভালো জায়গাটা খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আমিও কিন্তু এই আলোচনাতে খুব ভালো কিছু দিতে পারছি না। কেন দিতে পারছি না? কারণ গ্রহগত প্লেসমেন্ট অনুযায়ী শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে অন্তত কতদিন পর্যন্ত, মানে আপনাদের 23শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট পরিমাণে নেগেটিভ থাকছে। 4ঠা সেপ্টেম্বর আপনাদের দ্বাদশ হাউজে অবস্থান করবে বুধ
এই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য জায়গাটা নিয়ে কিন্তু বেশ প্রবলেম হবে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু বেশ প্রবলেম হবে শরীর স্বাস্থ্য জায়গাটা নিয়ে বিশেষ করে। এবং দ্বাদশ হাউসে পৌঁছালে তখন কি হবে আপনাদের? তখন আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের জায়গা, হাসপাতাল খরচা, পায়ের সমস্যায় ভুগতে পারেন আপনারা, এবং হাসপাতালের যে খরচাটা সেটা কিন্তু বাড়বে। এমনিতেই তো বিভিন্ন রকম খরচা হচ্ছে, তারপরে আবার আরো বেশি খরচার একটা জায়গা থাকছে। 4 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর এই সময়টা কিন্তু আপনাদের একটা ভাইটাল সময়। এই সময়টা কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে আপনারা একটু সাবধানতার সহিত চলাফেরা করবেন, একটু নিজেকে একটু টেক কেয়ার করা, নিজেকে একটু গাইড করা। দেখেন, নিজে সুস্থ না থাকলে বন্ধুরা কেউ কিন্তু আপনাকে সুখ দিতে পারবে না। শরীরের সুখ সব থেকে বড় সুখ। শরীর যদি মানে সুখী না হয়, শরীর যদি ভালো না থাকে, সে কিন্তু কখনোই সুখী হতে পারে না। কারণ অল টাইম যদি শরীর অসুস্থ থাকে, কি করে সুখী হবে? কোনো কিছুই ভালো লাগবে না, না খাওয়া দাওয়া, কিছুই না। তো শরীরের আগে যত্নটা আপনাদের নিতে হবে বন্ধুরা, টাইম টু টাইম। আর এই শরীর খারাপের কারণটা কি, সেটা তো একটু জানার ইচ্ছা না? তো শরীর খারাপের কারণ ওই যে সপ্তম হাউসে রয়েছে রাহু বসে, তার সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে। আবার আপাতত তো এখন বুধ আপনাদের একাদশ হাউসে রয়েছে, ওই কোনো রকম ভালো মন্দ মিশিয়ে চলছে। তবে সপ্তমে যতদিন রাহু এসেছে, তারপরে ছিল, তার আগে ছিল অষ্টমে বৃহস্পতি। তো সেই যে একটা এনার্জি কিংবা মানে রোগের সঙ্গে লড়ার জন্য যে একটা পাওয়ার, সেটা তো ছিল না। তো দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু বিভিন্ন রকম শারীরিক মানসিক জায়গাটা থেকে সমস্যায় ভুগেছেন, এতদিন ভুগেছেন। তো সেটা অনেকটা কিওর হবে। সেটা হচ্ছে 4 সেপ্টেম্বরের পর থেকে 23 সেপ্টেম্বর একটু সমস্যা থাকবে, 23 সেপ্টেম্বরের পরে থেকে অনেকটাই পজিটিভ পাবেন। আর যদি বলেন যে ফুললি আমি পজিটিভ পাবো, না বন্ধুরা, এতটা আশ্বাস আমি দিতে পারছি না। এই কারণে, কেননা সপ্তমে কিন্তু রাহুর অবস্থান। আপনাদের এখন যা পরিস্থিতি, ওই যে বললাম যে হাত পা বেঁধে মানে গুটিয়ে ফেলে রাখার মতো একটা পরিস্থিতি, মানে না পারছেন এগোতে, না পারছেন পিছোতে, এরম একটা সমস্যা। এবার আমি আলোচনা করব, এই জায়গাটা তো গেল, শরীর স্বাস্থ্য জায়গাটা তো 23 সেপ্টেম্বরের পর থেকে মোটামুটি একটা ক্লিয়ার জায়গা আসছে। এবার আলোচনা করব আমি অর্থনৈতিক জায়গাটা নিয়ে। একেতে রয়েছে লগ্নের সপ্তমে রাহু, দ্বিতীয় পতি রয়েছে দ্বিতীয়ের দ্বাদশে নিচস্থ অবস্থায়। হ্যাঁ, এখানে অনেক বন্ধুরা আমার বলবে যে লগ্নে তো রয়েছে কিংবা রাশিতে তো রয়েছে নবমপতি। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই বলবে নবমপতি রয়েছে। তো নবমপতি রয়েছে ঠিকই, কিন্তু দ্বিতীয়ের দ্বাদশে এবং নিচস্থ অবস্থায়। এবং সেখানে আরো একটা বিষয়, যে সেই ঘরের অধিপতি, যেই ঘরে দ্বিতীয়পতি অধিষ্ঠান করছে, সেই ঘরের অধিপতিরও স্থান বল ভালো থাকা দরকার। 4 সেপ্টেম্বর থেকে যেহেতু যেহেতু দ্বাদশ হাউসে অবস্থান করবে, সেই ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্যের কারণে ব্যয় হওয়ার একটা জায়গা, অর্থনৈতিক পারিবারিক কারণে হয়তো পরিবারের কোনো সদস্যের শরীর খারাপ হলো, কিংবা পারিবারিক কোনো সদস্যের জন্য অর্থ ব্যয়, কিংবা খাদ্য সংক্রান্ত বিষয় ব্যয়, কিংবা কিছু না কিছু কারণে ব্যয় হয়ে গেল। তো বন্ধুরা, এই যে যে দ্বিতীয় পতি দ্বিতীয় দ্বাদশে এবং লগ্নপতি দ্বাদশে আসবে, এই জায়গাটা অনেকটা ইমপ্রুভ হবে 23 সেপ্টেম্বর, আর এদিকে 18 সেপ্টেম্বর। তো 23 সেপ্টেম্বরের পর থেকে যেহেতু লগ্নপতি কিংবা রাশির অধিপতি রাশিতে অবস্থান করবে, এবং 18 সেপ্টেম্বরের পর থেকে দীর্ঘদিন পর দ্বিতীয় পতি দ্বিতীয় আসার জন্য আপনাদের যে প্রবলেমগুলো আপনারা বিভিন্নভাবে ফেস করছিলেন, দেখুন বন্ধুরা, আমাদের জীবনের 90% সমস্যা কিন্তু অর্থের দ্বারা সমাধান করা যায়। অর্থ যদি না থাকে, জীবনে কারোই কোনো মূল্য থাকে না। এটা এখনকার দিনে অর্থ যার আছে তার মূল্য আছে, অর্থ না থাকলে আপনাকে কেউ মূল্য দিচ্ছে না। সেটা আপনারা হাড়ে হাড়ে টের পেয়েছেন কন্যার জাতক জাতিকারা। আর কন্যার জাতক জাতিকারা সব জায়গায় যেখানে যায়, এরা একটু সরল প্রকৃতির হয়ে থাকে, সবাইকে খুব সহজে ভালোবেসে ফেলে, নিজের মনের কথা যত আছে মানে ভাবে যে আমারই মতো সে, সবটা বলে দেয়, আর সেখান থেকে বিপদও হয়। আর কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে ভীষণভাবে একটা ট্যালেন্ট থাকার একটা জায়গা থাকে, ট্যালেন্টেড হয়ে থাকে, কিন্তু এদের শত্রুর জায়গাটা কিন্তু খুব বেশি থাকে। কেন থাকে? কেননা কালপুরুষের ষষ্ঠ রাশিই হচ্ছে কিন্তু কন্যা রাশি। তো সেই ক্ষেত্রে এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটা যে প্রবলেম থাকে, এদের শত্রুর জায়গাটাও কিন্তু বেশি থাকে, রোগের জায়গাটা বাড়ে বেশি, এদের শত্রুর জায়গাটা বৃদ্ধি পায় বেশি, এই জায়গাগুলি। কিন্তু এরা যতই শত্রুতা করুক না কেন, নিজের জায়গায় এরা নিজে অটল থাকে, এবং সেই সমস্যাগুলি থেকে নিজেরা, এরা বুদ্ধি, যেহেতু বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, আর এই ঘরের অধিপতি হচ্ছে বুধ, এরা বুদ্ধির দ্বারা সেখান থেকে কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসে, মানে মিষ্টতার সঙ্গে বেরিয়ে আসে একদম সুন্দরভাবে, যেখানে কেউ বুঝতেই পারে না যে এই মানুষটা কষ্ট পেয়েছে। কষ্ট পেলেও এরা
সেই জায়গা থেকে এমন ভাবে বেরিয়ে আসে সেই মানুষটাকে বুঝতে দেয় না। তো অর্থের জায়গাটা যতই সমস্যা থাকুক না কেন, এরা কিন্তু কাউকে বুঝতে দেয় না যে আমার অর্থের জায়গাটা এই মুহূর্তে প্রবলেম রয়েছে। অন্যের দেখে বুঝবে না আমার ওর ঠিকই আছে, কোনো সমস্যা নেই, হেসে খুশিতে দিন কাটিয়ে দেয়। তো বন্ধুরা, সেই যে একটা অভিনয় করে চলছিলেন সেই জায়গাটা কিন্তু এখন বন্ধ হচ্ছে। আপনাদের আর্থিক জায়গাটা সত্যি ডেভেলপ করার একটা জায়গা তৈরি হচ্ছে। অর্থনৈতিক পারিবারিক জায়গাটা ভালো হবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা, ফুড আইটেমের যত বিজনেস রয়েছে সেই বিজনেসগুলো ভালো চলবে। পারিবারিক ব্যবসা, অনেকেই হয়তো পারিবারিক ব্যবসা এতটাই নষ্ট হয়ে গেছে, সেই ব্যবসাগুলি কিন্তু অনেকটা রিকভারি হবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা, পারিবারিক ব্যবসা, এবং বন্ধুরা অনেকে চোখ মুখ দাঁত ওরিয়েন্টেড যে বিজনেস গুলো করে থাকেন সেই বিজনেস গুলো ভালো হবে। অনেকে অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু যারা বাক্যের দ্বারা, এক কথায় যারা বাক্যের দ্বারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা রয়েছে। যারা উপস্থাপিকা রয়েছে, উপস্থাপনা করে, সাংবাদিকতা করেন, টিচিং লাইনের সঙ্গে যুক্ত, অনেক কোচিং সেন্টার, অনেক টিচার যারা হয়তো সরকারি গভর্নমেন্টের সার্ভিস করে না, এমনি যে টিচার যারা কোচিং সেন্টার চালান, তাদের অনেক রকমের প্রবলেম হচ্ছিল। সেই প্রবলেমগুলো অনেকটা সর্ট আউট হওয়ার একটা জায়গা রয়েছে। দ্বিতীয় আসতে চলে যায়, কারণ বাক্যের দ্বারা এই কাজগুলি তো বাক্যের দ্বারা এটা বেশি হয়। এবং ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসাও রয়েছে আরো যেগুলো, আহ সেগুলোর মধ্যেও রয়েছে যেমন ধর্ম ওরিয়েন্টেড ব্যবসা, ফুল ফল দশকর্মা, এই ধরনের ব্যবসা যারা করতেন সেই ব্যবসাগুলি অনেকটাই ডেভেলপ কেন করবে, কেননা সমস্ত জায়গা থেকে আর্থিক জায়গাটা ডেভেলপ কিন্তু হওয়ার একটা জায়গা রয়েছে। তো বন্ধুরা, আমরা আরো একটা জায়গা দেখব যে পরিবার পরিজন কেমন থাকছে আমাদের। তো পরিবারের সদস্যরা, একটা সময় আপনি প্রচুর করেছেন পরিবারের জন্য, আপনার শেষ সম্বলটা হয়তো পরিবারের জন্য তুলে দিয়েছেন। অনেক মা বোন আছে যে তোমার পরিবারে এখন, যেহেতু আমরা তো সংসারে থাকি, তো এখন একটু প্রবলেম চলছে, তা আমার কাছে কিছু গোছানো অর্থ রয়েছে। মা বোনদের ক্ষেত্রে কিন্তু বলছি এটা, যারা দাম্পত্য জীবনে রয়েছেন মা বোনেরা, আমার যেসব মা বোনেরা সংসার করছেন, মানে বিবাহিত লাইফে রয়েছেন, অনেক মা বোনেরা যে সংসারে একটু প্রবলেম রয়েছে, একটু টানাটানি চলছে, তাহলে আমার যে অর্থটা সঞ্চয় হয়েছে সেটা কখনো তুলে দিয়েছেন, কখনো নিজের গহনা গাটি যেটুকু রয়েছে যে এইটা দিয়ে একটু কাজ চালাও, পরে তুমি আমাকে করে দিও কিংবা তোমরা করে দিও, এটা কিন্তু করেছেন একটা সময় মা বোনরা। এবং অনেকে পরিবারের জন্য এটাও কিন্তু করেছেন, অনেক দাদা ভাই কিংবা দিদি ভাই কিংবা পিতৃতুল্য ব্যক্তিরা। কিন্তু এখন আপনার যেহেতু সপ্তমে রাহু এবং দ্বিতীয় দ্বাদশে, এই অবস্থা হওয়ার জন্য, এতদিন ছিল আহ লগ্ন কিংবা রাশির দ্বাদশে, এখন আবার দ্বিতীয় দ্বাদশে, এই জায়গাটা হওয়ার জন্য এবার আপনার হয়তো কিছুটা অর্থের প্রয়োজন, এবং এই সময়তে আপনার হাতে অর্থ নেই, আপনার আত্মীয় পরিজনের অর্থ প্রয়োজন, সেই অর্থটা আপনি দিতে পারেননি বলে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে। এবং এই যে বিষয়টা আমি যেটা বলছিলাম যে মা বোন, দাদা দাদা দিদি কিংবা ভাই বোন, কিংবা দেখা গেল যে পিতৃতুল্য মাতৃতুল্য ব্যক্তিরা একটা সময় গহনা ধরে দিয়েছেন, কেউ গোছানো অর্থটা, জমানো অর্থটা তুলে দিয়েছেন, কিন্তু যখন আপনার যে সময়টা নেগেটিভ হতে শুরু করলো, সেই সময়টা আপনার পাশ থেকে দেখছেন একটা একটা করে লোক সরে যাচ্ছে, সদস্যরা, কাউকে আপনি পাশে পাচ্ছেন না, কাউকে পাশে পাচ্ছেন না। এখন আপনার এমনই পরিস্থিতি যে কারোর সঙ্গে কিছু বলতেও ভালো লাগে না। এই পরিস্থিতিটা কিন্তু আপনারা অনেকেই ফেস করছেন। হ্যাঁ, এখানে অনেকেই বলবেন দিদি আপনি পুরো কথা মিথ্যে বলছেন, এখানে অযথা সময় নষ্ট করতে এসছেন, ম্যানিপুলেট করার চেষ্টা করছেন। না বন্ধুরা, এইটা কিন্তু 90% কন্যা রাশির জাতক জাতিকাদের এই প্রবলেমটা ফেস করছে। এবং যারা আমার কাছে কাউন্সিলিং করাতে আসছে, কনসালটেন্সি নিতে আসছে, তাদের থেকে এটা সংগ্রহ করা আমার, তাদের থেকেই জানা এই বিষয়গুলি। এবং যেহেতু এই মুহূর্তে রাশিচক্রে যে গ্রহগুলো প্লেসমেন্ট, গ্রহত যে প্লেসমেন্ট গুলো রয়েছে সেই বেসিসে আমি কথা বলছি। হ্যাঁ, 10% লোকের যারা সদস্য রয়েছে, জাতক জাতিকা রয়েছে, তাদের ক্ষেত্রে আমার ভাই বোন, মা বাবা কি মা তুল্য, মাতৃতুল্য, পিতৃতুল্য কিংবা ভাই বোন তুল্য, দাদা দিদি তুল্য ব্যক্তিদের ক্ষেত্রে হয়তো না ম্যাচ করতে পারে। 10%, 10% কেন, তাদের হয়তো দশা অন্তর্দশা ভালো চলছে কিংবা গ্রহ প্লেসমেন্ট অনেকটা বেটার রয়েছে, গ্রহের বলবত্তা রয়েছে বলে তারা অনেকটাই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছেন। তো এই ক্ষেত্রে যে জায়গাগুলি দেখা যাচ্ছে যে অর্থনৈতিক জায়গাটা তো আপনাদের 18 তারিখের পর থেকে ক্লিয়ার হবে। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক, সেই আত্মীয় পরিজন আপনার সঙ্গে আবার কথা বলে যখন আপনার আর্থিক জায়গাটা, মানে কি বলবো, আর্থিক জায়গাটা যখন ডেভেলপ হবে। অ্যাকচুয়ালি যারা অর্থের জন্য সম্পর্ক করে তারা কখনো আত্মীয় হয় না,
আর আত্মার সঙ্গে যার আত্মার মিলন হয়, সে সময় যেমনই হোক না কেন, সেই সময় যে একদম ভালোভাবে আপনাকে টাইম দেয় আর কি, আপনাকে সহযোগিতা করে, সে অর্থ দিয়ে নাই হতে পারে কিংবা আপনাকে সাপোর্ট করতে পারে মেন্টালি হয়তো, সেই হচ্ছে প্রকৃত বন্ধু। তো আত্মীয় পরিজনের সম্পর্কটা আবার কিন্তু 18 তারিখের পর থেকে আস্তে আস্তে দেখবেন অনেকটাই স্টোরেট করছে, অনেকটা পজিটিভ দিকে যাচ্ছে, ভালো হচ্ছে। পরিবারের মধ্যে সম্পর্ক ভালো থাকছে, কথাবার্তার মধ্যে সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে, অর্থনৈতিক জায়গাটা পজিটিভ হচ্ছে, আর্থিকভাবে সমৃদ্ধিশালী হচ্ছেন। কন্যার অনেকে বলেছেন দিদি আপনি একটু তাড়াতাড়ি আমাদের আপডেটটা দিন, সেপ্টেম্বর মাসে আমাদের কেমন যাবে, কারণ আমরা এই বিগত দিনগুলিতে এত সমস্যা ফেস করেছি যে জীবনে মনে হয় এই সমস্যাগুলি আমাদের লাইফে অন্তত ফেস করতে হয়নি। এখন একদম নাজেহাল হয়ে পড়েছি, আর সহ্য করতে পারছি না। কখনো কখনো মনে হচ্ছে যে কি বলবো, এই ধরাধাম থেকে হয়তো বিদায় নেব, কিংবা কখনো কখনো মনে হচ্ছে যে পৃথিবী থেকে চলে গেলেই মনে হয় এই সমস্যার সমাধান হয়। কিন্তু বন্ধুরা, এইটা কিন্তু একদম ভুল। সমাধান কিন্তু এইভাবে হয় না। সমস্যাকে মোকাবেলা করতে হবে সবসময়, এবং সমস্যাকে সমাধানের রাস্তায় বদলে নিতে হবে। সমস্যা তো সবার জীবনেই থাকে, সেই সমস্যাটাকে সমাধানের রাস্তা খুঁজে নিতে হবে। তো সময় সবসময় খারাপ যায় না, সামনের দিনগুলি অনেক সুন্দর রয়েছে বন্ধুরা। আস্তে আস্তে আমরা ধাপে ধাপে এগোবো এবং ভালো থাকবো। তো শুক্র দ্বিতীয় চলে আসলো, নবম পতি এবং দ্বিতীয় পতি দ্বিতীয় আপনাদের ভাগ্যের জায়গাটা সাপোর্ট করলো। পিতার শারীরিক যে অসুস্থতার কারণে যে ব্যয়টা হচ্ছিল আপনাদের আপনাদের তো সমস্ত দিক থেকে ব্যয়, পরিবারের কোনো সদস্যের জন্য ব্যয়, নিজের শরীরের জন্য ব্যয়, পার্টনারের শরীরের অসুস্থতার কারণে ব্যয়, পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয়, এই ব্যয়গুলো ছিল। কিন্তু এই ব্যয়গুলো স্টপ হতে চলেছে, একদম কাট হতে চলেছে 18 সেপ্টেম্বর থেকে। একদম মানে সব থেকে যে জায়গাটা হবে পারিবারিক, যেটা পরিবারের সদস্যদের ছিল, যেটা পিতার ছিল, সেই জায়গাগুলি কিন্তু আপনার শরীরের জায়গাটা মোটামুটি ভালোর দিকে যাবে 23 সেপ্টেম্বরের পর থেকে। তো এইবার আমরা আলোচনা করব আমাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা। তো ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা অনেক সময় দেখা গেছে যে অনেক সমস্যা হয়েছে, মুখ দেখা দেখি বন্ধ, তবে এখন মোটামুটি একটা জায়গা রয়েছে। তবে আপনার চেষ্টা ছিল যে ওরা ভুল করতে পারে, আমি মেনে নিয়েছি, কারণ আমি তো সবার সঙ্গে মিশতে পছন্দ করি, আমি তো কারোর সঙ্গে মিশবো না, কথা বলবো না, কিংবা তারা আমার সঙ্গে শত্রুতা করেছে বলে আমি শত্রুতা করব, এই মানসিকতা তো আপনার নেই। তা আপনি সবসময় অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করেছেন, আপনার চেষ্টার দ্বারা সম্পর্কগুলো অনেকটা ইমপ্রুভ হয়েছে এবং পরবর্তীতে আরো ইমপ্রুভ হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গা অনেকটা পজিটিভ দিকে যাবে, এবং যাদের যোগাযোগ জায়গাটা অনেকটা বন্ধ হয়ে গেছিল, সেই যোগাযোগের জায়গাটা অনেকটা পজিটিভ হবে। বাদ্যশিল্পী, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, এই প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, যারা ফ্যাশন ডিজাইনার, তো শৌখিনতা, ফ্যাশন ডিজাইনার, অভিনেতা অভিনেত্রী, এগুলো কিন্তু শুক্র দেখে। তো শুক্র যেহেতু 18 সেপ্টেম্বর দ্বিতীয় অবস্থান করছে, নবমপতি এবং দ্বিতীয়পতি, শুক্রের মধ্যে একটা কারকতা রয়েছে, এবং তৃতীয় হাউস থেকে আমাদের বাদ্য শিল্পী, আর্ট, লেখালেখি, এই জায়গাগুলো দেখা হয়। তো সেই জায়গাগুলি যেহেতু পজিটিভ হতে চলেছে, তৃতীয়পতি যেহেতু আপনাদের রয়েছে দশম হাউজে, হস্তশিল্পী যারা রয়েছে, আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যুক্ত যারা, তারা অনেকটাই এগোতে পারবেন। এই মাসে কিন্তু ডেভেলপ করার জায়গা রয়েছে বাদ্যশিল্পীরা যারা রয়েছেন, এবং যারা সূক্ষ্ম সূক্ষ্ম কুটির শিল্পের সঙ্গে যুক্ত, মানে অনেকেই কাজ করেন না হাতে কাজ, সেই কাজগুলি কিন্তু অনেকটাই শুভ দিকে যাওয়ার এবং ভালো দিকে যাওয়ার একটা জায়গা রয়েছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি, সেটা রয়েছে। বন্ধুরা, এবার আলোচনার জায়গাটায় আমরা যাব, যেটা দেখুন যোগাযোগ যদি আপনার আরেকটা জায়গা একটু বলে নিই, যে যোগাযোগ যদি আমার ভালো থাকে, যোগাযোগ যদি বিচ্ছিন্ন হয়, কোনো কাজে আমার হয় না। আর দশমে যাদের এই মুহূর্তে যেহেতু দশম হাউজেই রয়েছে আপনাদের মঙ্গল, তো যারা ডিফেন্স লাইনের জন্য খাটছেন তাদের কিন্তু একটা সাফল্যের জায়গা কিন্তু রয়েছে, এবং চেষ্টা তো রয়েছে, চেষ্টার মাধ্যমে আপনি কিন্তু সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবেন। কারণ এই মুহূর্তে চেষ্টা প্রতি সে কিন্তু দশমে, চেষ্টার দ্বারা কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে। যারা রয়েছেন বন্ধুরা কন্যার জাতক জাতিকা, কন্যার কিন্তু প্রচুর সমস্যা গেছে, সমস্যাগুলি একটু একটু করে কিন্তু রিলিভের দিকে যাচ্ছেন। তো আমাদের লেখাপড়ার জায়গাটা, প্রাইমারি এডুকেশন এবং আমাদের জমি জায়গা গাড়ি বাড়ির বিষয়টা আমরা একটু দেখব। তো বন্ধুরা, এই মাসে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাটা আমি খুব খারাপ বলবো না। কেন খারাপ বলবো না? কেননা বন্ধুরা, এই মুহূর্তে বৃহস্পতি রয়েছে আপনাদের নবম হাউজে, আপনাদের চতুর্থপতি এবং সপ্তমপতি নবমে। তো এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা পজিটিভ ভাইবস আমরা পাচ্ছি।
সবটাই খারাপ যাবে না বন্ধুরা। আপনাদের আমি প্রথম দিকে প্রচুর নেগেটিভ কথাগুলো বলেছি, হ্যাঁ নেগেটিভ বলেছি বন্ধুরা, এটা বুঝতে হবে। প্রত্যেকটা জায়গা পজিটিভ হয় না, প্রত্যেকটা জায়গা নেগেটিভ হয় না। আর একটা মাসে মানে 9টা গ্রহই কিন্তু শুভ ফল দিতে পারে না। যেই গ্রহগুলো যে পজিশনে আছে সেই অনুযায়ী আমি কথা বলছি। তো এখানে পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে। যেগুলো নেগেটিভ ছিল সেগুলো নেগেটিভ বলেছে, আর পজিটিভ গুলো যেগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তো এইখানে চতুর্থপতি এবং সপ্তমপতি সে নবমে অবস্থান করছে। সে রয়েছে কার নক্ষত্রে? মঙ্গলের নক্ষত্রে। চেষ্টাপতির নক্ষত্রে রয়েছে, তৃতীয় পতির নক্ষত্রে সে অবস্থান করছে দশম হাউসে। তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা একটা কথা মানে দেখবো, যারা আর মঙ্গল কিন্তু ভূমি কারক গ্রহ, আর চতুর্থপতি কিন্তু জমি জায়গা গাড়ি বাড়ি জায়গাটা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে একটা পজিটিভ জায়গা রয়েছে। অনেকেই হয়তো বাড়ি গাড়ি করার চেষ্টা করেছেন, হয়ে ওঠেনি। তো হয়তো হাফ দেয়াল করেছেন, হয়তো কখনো বাড়ির ছাদটা মারা হয়ে গেছে, ছাদটা ঢালাই হয়ে গেছে, কিন্তু কমপ্লিট করে উঠতে পারেননি। ছাদ ঢালাই করেছেন কিন্তু কমপ্লিট করে উঠতে পারেননি। এই জায়গাগুলি ঘর কমপ্লিট হয়নি, ডেকোরেশনের জায়গাগুলি বন্ধ হয়ে রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনি চেষ্টা করেছেন একতলা, তার উপর দ্বিতল বাড়ি করতে চেয়েছেন, দোতলা করতে চেয়েছেন, কিছুটা হয়তো আপনি গেঁথেও নিয়েছেন, কিন্তু ছাদটা পাড়া হয়নি কিংবা ছাদ ঢালাই হয়নি। তো এই জায়গাগুলি না হওয়া কাজগুলি হওয়ার প্রবাবিলিটি অনেকটাই রয়েছে। বন্ধুত্বের সম্পর্ক জায়গা ভালো হবে, এবং সব থেকে বেটার রয়েছে মাতৃ সূত্র থেকে যারা বিজনেস করছেন সেই বিজনেসগুলো ভালো হবে। অনেকে মা ব্যবসা করছে, সেই ব্যবসাটা আমি করছি, এই ধরনের ব্যবসা কিন্তু খুব ভালো চলবে। বন্ধুত্বের সম্পর্কগুলো, যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল, চলে গিয়েছিল, সেই সম্পর্কগুলি ভালোর দিকে যাবে। এবং বন্ধুরা কেন ভালোর দিকে যাবে দেখুন, আমি কয়েকটা কানেকশন আপনাদের সঙ্গে শেয়ার করছি। চতুর্থপতি এবং সপ্তমপতি সে কোথায় অবস্থান করে আছে? আপনাদের নবমে। তার পঞ্চম দৃষ্টি পড়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে। তাহলে আমাদের শরীর স্বাস্থ্য জায়গাটা যতই নেগেটিভ হোক না কেন, বৃহস্পতির শুভ দৃষ্টি তো আমাদের লগ্ন কিংবা রাশিতে রয়েছে, আমাদের সেই জায়গাটা আমরা অনেকটাই এনার্জি ফিল করব। এবং সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের কোথায়? না, আপনাদের তৃতীয় হাউসে, চেষ্টার জায়গাটা বৃদ্ধি করে দিল। এবং আপনাদের নবম দৃষ্টি, বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে কোথায়? আপনাদের পঞ্চম হাউসে। তো এইখানে আমাদের চিন্তা ভাবনার জায়গাটা অনেকটা পজিটিভ হবে। সেলফ এমপ্লয়ার হিসেবে যারা কাজ করছেন তারা তো ভালোই হবে। এবং আপনাদের জমি জায়গার জায়গাটা কেন হবে? কেননা বৃহস্পতি পজিশন হিসেবে, মানে স্থান বল হিসেবে যথেষ্ট ভালো রয়েছে নবম হাউসে। তো এই জায়গাটা কিন্তু জমি জায়গা গাড়ি বাড়ি হওয়ার একটা জায়গা যথেষ্ট পরিমাণে রয়েছে। এবং বৃহস্পতি যেহেতু মঙ্গলের নক্ষত্র, মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ, সে দশম স্থানে অবস্থান করছে। তো এই ক্ষেত্রে কিন্তু জমি জায়গা গাড়ি বাড়ি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। এবং মঙ্গলের দৃষ্টিও কিন্তু আপনাদের চতুর্থ হাউসে কিন্তু পড়েছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে জমি জায়গাতে ইনভেস্ট করা, যারা প্রমোটারি কাজ করেন তারা অনেকটাই এগোতে পারবেন। এবং মায়ের স্বাস্থ্যের উন্নতির জায়গাটাও কিন্তু হবে। আলোচনা করতে চলেছি পঞ্চম হাউস নিয়ে, আপনাদের প্রেম রিলেশনের জায়গাটা কেমন থাকবে। না বন্ধুরা, এইখানে আমি কিছু পজিটিভ বলতে পারছি না। আপনাদের দীর্ঘ 2 বছর হতে পারে, 4 বছর হতে পারে, 1 বছর হতে পারে, 6 মাস হতে পারে, প্রেম সম্পর্কে আপনারা জড়িয়েছেন। আর আপনারা সত্যি কথা বলতে আপনারা খুব ইমোশনাল। এরা সহজেই মানুষের কথায় ভুলে যায়, অল্পতে এরা আবেগপ্রবণ হয়ে পড়ে। এবং সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করে। তো তা প্রেম আপনারা বারবার করছেন, প্রেম পড়ছেন, প্রেম করছেন, প্রেমে হয়তো আপনারা দীর্ঘদিন একটা রিলেশনশিপে আছেন, সেই রিলেশনশিপটা কিন্তু ব্রেকআপ হয়েছে। এবং হয়তো দুদিন কথা হলো, অনেক জোর জবরদস্তি করে এই ফোন থেকে ওই ফোন থেকে বলে বলে যে ফোনের ব্লকটা খুলো। তো 2 দিন কথা হয়েছে, 3 দিনের মাথায় ব্লক, এই জায়গাগুলি হয়েছে। এবং বন্ধুরা দেখা গেছে যে দীর্ঘদিনের একটা সম্পর্ক, সেখানে থার্ড পার্সন ঢুকে পড়েছে। আপনার সঙ্গে রিলেশনের সমস্ত জায়গাটা, মানে বিয়ের কথাবার্তা পর্যন্ত এগিয়েছে প্রেম সম্পর্কটা, সেই সম্পর্কটা হঠাৎ করেই কেন যেন ব্রেকআপের দিকে চলে গেল, কথাবার্তা বন্ধ, সে আর আপনার সঙ্গে কথা বলে না। এবং যেটাকে বলে ব্লক করে দেওয়ার মতো একটা জায়গা তৈরি হয়েছে, মুখ দেখা দেখি বন্ধ, ভুল বোঝাবুঝি জায়গা তৈরি হয়েছে। এবং আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে, যারা অনেকদিন ধরে হয়তো কাউকে পছন্দ, আপনি প্রপোজ করেছেন, একসেপ্টের জায়গাটা হয়নি,
সম্পর্কের জায়গাটা সেটা শুধু যে আপনাদের আমি বলবো যে প্রেম সম্পর্কটাই নষ্ট হয়েছে সেটা না, আপনাদের যে কোনো সম্পর্ক আজকে সেটা পিতৃ হতে পারে, মাতৃ হতে পারে, ভাতৃ হতে পারে, যে কোনো সম্পর্কর মধ্যে দিয়েই আপনারা খুব নেগেটিভ ভাবে যাচ্ছেন। কোনো সম্পর্ক স্টে করছে না, কোনো সম্পর্কই না। সম্পর্ক আপনি রাখতে চাইছেন, আঁকড়ে ধরতে চাইছেন, কিন্তু সেই সম্পর্কগুলো কিছুতেই থাকছে না, সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে। তো এই জায়গাগুলি অনেকটা আস্তে আস্তে পজিটিভ দিকে যাবে। সন্তান প্ল্যানিং এই মুহূর্তে কোনোভাবেই নয়। সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। আর এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অনেক ক্ষেত্রে দেখেছে যে আপনি পড়তে বসেছেন, পড়াশোনার ক্ষেত্রটা প্রাইমারি এডুকেশনের জায়গাটা মোটামুটি রয়েছে, তবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধা, বেশ কিছু সমস্যা কিন্তু আপনাদের থাকছে। কেননা আপনাদের পঞ্চমপতি হচ্ছে শনি, সে ষষ্ঠ হাউসে বক্রী অবস্থায় রয়েছে। তো সন্তান প্ল্যানিং এর জায়গাটা এই মুহূর্তে একদমই নয়, এবং সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। হায়ার এডুকেশনের জন্য যারা একটু চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে, পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন দিতে পারছেন না। হয়তো আপনি পড়তে বসেছেন, হয়তো বাবা ডাকলো, হয়তো মা ডাকলো, কিংবা পাশে মাইক বাজছে, কিংবা কোথাও জোরে সাউন্ড হচ্ছে, কিংবা আপনি পড়তে পড়তে হয়তো দেখছেন যে আমি একটু ফোন থেকে একটু গুগল থেকে দেখে নিই এই জায়গাটা, তারপরে আমি হয়তো পড়াশোনাটা আরো ভালোভাবে করতে পারবো। তো সেই আপনি গুগল থেকে দেখতে গিয়ে অন্য কোথাও গিয়ে মনোনিবেশ করে ফেলছেন, সেই জায়গাটা কিন্তু আপনি পড়াশোনার দিকে কনসেন্ট্রেশন দিতে পারছেন না। কোনো না কোনো সমস্যা কিন্তু সেই মুহূর্তে চলে আসছে, হয়তো মানে যে কোনো ভাবে, যেটা মা বাবা, কিংবা পাশে মাইক বাজা, কিংবা কোনো জোরে সাউন্ড, কিংবা পড়তে বসে মোবাইলটা একটু বেশি দেখছেন, কিংবা একটার পর একটা সমস্যা কিন্তু চলে আসছে, পড়াশোনার ক্ষেত্রে সেরকম মনোনিবেশ করতে পারছেন না। এই জায়গাটা আস্তে আস্তে কিন্তু আপনাদের পজিটিভ দিকে যাবে, সেটা শনি মার্গী হলে আরো বেশি ভালো হবে। তবে একটু একটু করে ধাপে ধাপে আপনারা এগোতে পারবেন। তবে বন্ধুরা, এইবার যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, কম্পিটিটিভ পরীক্ষা যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা মানে কম্পিটিশন করতে চান, সেটা খেলাধুলো হতে পারে, যে কোনো বিষয়ে এক্সাম রয়েছে, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো, এবং যারা আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন। আর সত্যি কথা যদি বলি, হয়তো আপনার খারাপ লাগতে পারে, আপনারা অনেক কষ্টের মধ্যে যাচ্ছেন, বিশেষ করে দাম্পত্য জীবন নিয়ে। পার্টনারের সঙ্গে সম্পর্ক গত 2 বছর, কারো ক্ষেত্রে, কারো ক্ষেত্রে 1 বছর, কারো ক্ষেত্রে 1.5 বছর, কারো ক্ষেত্রে 6 মাস। প্রত্যেকে কিন্তু পার্টনারের সঙ্গে সম্পর্কের জায়গাটা নিয়ে ভীষণ ভাবেই এফেক্টেড রয়েছেন। এফেক্টেড থাকার কারণে কিছু কিছু সম্পর্ক কিন্তু আইনি পর্যন্ত চলে গেছে, কোর্ট পর্যন্ত চলে গেছে, আইনি সমস্যার মধ্যে রয়েছে, মিথ্যে মামলা দিয়েছে আপনার নামে, মিথ্যে কেস, কোর্ট কেস ঝুলে রয়েছে। দাম্পত্য জীবন নিয়ে প্রচুর সমস্যার কারণে আপনারা আইনি দিকে গেছেন, সেই মিথ্যে বদনাম থেকে অনেকটা রিকভারি হওয়ার সম্ভাবনা। এবং অনেকে আছেন, এই যে ষষ্ঠ রয়েছে শনি মার্গী হলে আরো বেশি পজিটিভ ফল পাবেন আপনারা। এই যে রোগ রিপু ঋণ থেকে অনেকটা মুক্তির দিকে যাবেন আপনারা, এবং আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। যে মিথ্যে বদনামগুলো আপনারা পেয়েছিলেন, দাম্পত্য জীবনে এতটা হেনস্থা হয়েছেন কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকারা, সেটা বলার মতো কোনো ভাষা নেই। যেখানে আপনি হয়তো উপস্থিতি ছিলেন না, হয়তো আপনি সার্ভিস সূত্রে বাইরে থাকেন, অথচ আপনার বিরুদ্ধে এমন একটা অ্যালিগেশন নিয়ে এসেছে যেখানে আপনার সমস্যা হচ্ছে। চাকরির ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রেও কিছু প্রবলেম আপনি ফেস করছেন এই আইনি জটিলতা থেকে, এবং দাম্পত্য জীবন নিয়ে কিন্তু ফেস লস আপনার হয়েছে কিন্তু। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একই বাড়িতে রয়েছেন, দাম্পত্য জীবন লিড করছেন, কিন্তু দুজনের মধ্যে এতটাই সমস্যা হয়েছে, দুজনের মুখ দেখা দেখি বন্ধ, একই বাড়িতে থাকা সত্ত্বেও, কিংবা একই ঘরে না থাকা, দুজনের সঙ্গে অনেকটাই সমস্যা হয়েছে। এবং দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে দুজনের সেপারেশন থাকছেন, হয়তো আপনার বেটার হাফ হয়তো আপনার সে তার বাপের বাড়ি গেছে, কিংবা আপনি তাকে ছেড়ে হয়তো অন্য জায়গায় রয়েছেন। এই যে একটা আপনাদের মধ্যে সব থেকে সমস্যা হয়েছে দুজনের দুদিকে থাকা, এই জায়গাটা। তো দাম্পত্য জীবনটা অনেকটাই সমস্যা রয়েছে, তো সেই সমস্যাগুলি থেকে রিকভারি প্রথম থেকেই পাচ্ছেন, অনেকটা পজিটিভ ভাইবস আপনারা পাবেন। চেষ্টা তো থাকছে আপনাদের, কারণ তৃতীয় পতি রয়েছে দশমে, আপনার চেষ্টার দ্বারা, এবং সপ্তম পতি যেহেতু নবমে রয়েছে, সেই জায়গাটা অনেকটা ইমপ্রুভ করবে, এবং দাম্পত্য জীবনটা অনেকটা সুন্দর হওয়ার একটা জায়গা রয়েছে। আর বিশেষ করে যারা আনম্যারিড রয়েছেন তাদের বিবাহের ক্ষেত্রে প্রচুর পরিমাণে বাধার সম্মুখীন হয়েছে, হওয়া বিয়ে হয়নি, এবং কেউ বিয়ে ভেঙে দিয়েছে, এবং অনেকটা কথাবার্তা এগিয়েছে, কিন্তু সেই কথাবার্তা এগোনোর পরে বিয়েটা হচ্ছে না, ঝামেলা অশান্তি। পার্টনারশিপের ব্যবসা করতে গেছেন,
পার্টনারশিপের ব্যবসা আপনি প্রচুর করেছেন। আপনারা যারা পার্টনারশিপের ব্যবসায় ছিলেন, সত্যি কথা বলতে আপনারা প্রচুর লস এবং ক্ষতির মধ্যে দিয়ে গেছেন। সেই ব্যবসাটা একদম নষ্ট হয়ে গেছে। এতটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনারা গেছেন পার্টনারশিপের ব্যবসা থেকে। লস লস হওয়ার কারণে আপনারা ঋণ নিতে বাধ্য হয়েছেন। সেই ঋণটা এখনো পরিশোধ হয়নি। সেই ঋণের পরিশোধ হওয়ারও কিন্তু একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে ধাপে ধাপে। সেই রাস্তাটা কিন্তু খুঁজে পাবেন এই মাস থেকে। এবং আরো একটা জায়গা যেটা পার্টনারশিপের ব্যবসা এই মুহূর্তে যারা শুরু করতে চাইছেন, আমি বলবো একটু ধীরে সুস্থে এগোন। এবং পার্টনারশিপের ব্যবসা যদি করতে হয়, আপনার জন্মকুণ্ডলীটাই কিন্তু মেইন। আপনার জন্মকুণ্ডলীতে আপনার দশা দেখুন, আপনার পার্টনারশিপের ব্যবসা হবে কিনা সেই গ্রহ প্লেসমেন্ট দেখুন। তারপরে ধাপে ধাপে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, পানদশা অবশ্যই দেখতে হবে। সব থেকে আমরা দশা এবং অন্তর্দশাটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, প্রত্যন্ত দশাটাকে। তো সেইখানে গ্রহ প্লেসমেন্ট ট্রানজিটটা একটু দেখে তারপরে কিন্তু পার্টনারশিপের ব্যবসায় এগোবেন, তার আগে কিন্তু না। তবে ভাবনা চিন্তা প্ল্যানিং গুরুজনদের একটু সাথে পরামর্শ করে তবে বিজনেসের জায়গাটা এগোবেন পার্টনারশিপের ক্ষেত্রে। আলোচনা আমি এবার করব যেটা ভাগ্যকে নিয়ে। ভাগ্য সাপোর্ট করবে তো হ্যাঁ বন্ধুরা, 18 তারিখের পর থেকে আপনাদের ভাগ্য সাপোর্ট করছে। এবং মাল্টিন্যাশনাল কোম্পানি কিংবা গভর্নমেন্ট সেক্টরে যারা সিভি জমা দিয়েছেন, সেখান থেকে অনেকটাই সুসংবাদ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং আরো একটা কথা, সত্যি কথা বলতে শেয়ার করতে ইচ্ছা করছে, যারা অনেকেই ইনভেস্ট করেছেন সপ্তমে, দ্বিতীয় স্থান থেকে আমাদের প্রাপ্তি, একাদশ হচ্ছে আমার সাফল্য। তো বন্ধুরা, আপনি তো সপ্তমে ব্যবসার ক্ষেত্রে কিংবা পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করেছেন, দেখে ইনভেস্ট করেছেন। তো সপ্তমে কে বসে রয়েছে? রাহু। তো সপ্তমে ইনভেস্ট করেছেন, দ্বিতীয় থেকে হবে আমার প্রাপ্তি, আমি কি পাবো সেই টাকাটা? সেটা তো দেখতে হবে, তাই না? সেইটা হচ্ছে কি বলুন তো, আপনারা সেই অর্থটা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? দ্বিতীয় পতি দ্বিতীয় দ্বাদশে, এবং এতদিন ছিল লগ্ন কিংবা রাশির দ্বাদশে। তো এবার ইনভেস্ট করলে সময় মতো, সময়ের কাজ সময়ে না করলে কোনো কিছুই সাফল্য আসে না। তো আপনার জন্মকুণ্ডলী বলবে কোন সময় কতটুকু আপনি ইনভেস্ট করবেন। তো সময়ে এখন থেকে আপনারা ইনভেস্ট করতে পারবেন। 18 সেপ্টেম্বরের পর থেকে যদি ইনভেস্ট করেন, তাহলে আপনি প্রাপ্তি যোগটা কিন্তু দ্বিতীয় স্থান থেকে কিন্তু উঠবে। এই একটা বিষয় গেল। ভাগ্য সাপোর্ট করছে পৈতৃক ব্যবসাগুলি 18 তারিখের পর থেকে আপনারা অবশ্যই ইনভেস্ট করতে পারেন। পৈতৃক ব্যবসাগুলি বেশ ভালো চলবে। বড় কোনো ইনভেস্ট, শেয়ার মার্কেটে ইনভেস্ট অবশ্যই করতে পারেন। কর্ম নিয়ে আলোচনা করব। কর্মস্থানে বসে রয়েছে মঙ্গল। তো কর্মস্থানে মঙ্গল থাকলে পরে অনেক ডিফেন্স লাইনে যারা খাটছেন তাদের জন্য সুখবর রয়েছে, তারা অবশ্যই খাটতে পারেন। এবং বন্ধুরা, কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্যের জায়গাটাও কিন্তু বন্ধুরা কম অংশে থাকছে না, মোটামুটি আপনাদের সাফল্যের জায়গা পেয়ে যাবেন। তো রবি হচ্ছে আপনাদের দ্বাদশপতি, সে অবস্থান করবে কোথায়? লগ্ন কিংবা রাশিতে। সে হচ্ছে 16 তারিখের পর, 16 সেপ্টেম্বর। তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন, যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। নেম ফ্রেম তৈরির একটা কারণ রবি হচ্ছে আমাদের নেম ফ্রেম দেখে, আমাদের প্রতিষ্ঠা দেখে, আমাদের আভিজাত্য দেখে, আমাদের আত্মবিশ্বাস দেখে, আমাদের কনফিডেন্স লেভেলটা দেখে। তো রবি যখন লগ্ন কিংবা রাশিতে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বোধাদিত্য যোগও কিন্তু তৈরি হচ্ছে। এটাও কিন্তু একটা শুভ যোগ কিন্তু, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আহ এনার্জি থাকবে, অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকতে পারবেন, আত্মবিশ্বাস বাড়বে, কনফিডেন্স লেভেলটা হাই হচ্ছে। এবং নেম ফ্রেম তৈরির একটা জায়গা রাজনীতিকে দেখে। তো রাজনৈতিক জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে নেম ফ্রেম তৈরি করতে পারবেন এই মাসে। তো আমরা পুরো আলোচনা কমপ্লিট আমাদের। এইবার আমরা এক ঝলকে একটু দেখে নেব যে আমাদের কি কি থাকছে এই মাসে। 23 সেপ্টেম্বরের পর থেকে কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু ফুললি একটা প্যাকেজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং 18 তারিখের পর থেকে আর্থিক জায়গা ডেভেলপ, পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, পরিবারের সঙ্গে সম্পর্ক, আত্মীয় পরিজন আস্তে আস্তে আপনার কাছে আসতে থাকবে, সম্পর্কের জায়গাটা উন্নতি হবে, অর্থ সঞ্চয় করতে পারবেন। যোগাযোগ মাধ্যম প্রথম থেকেই আপনার মাসের প্রথম থেকেই ভালো রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা, যারা হাফ দেয়াল আধা ছাদ পেরে রেখেছিলেন, তাদের বাড়ি গাড়ি করার কমপ্লিটের একটা জায়গা রয়েছে। তবে আপনার জন্মকুণ্ডলী শেষ কথা, সেইটা একটু দেখে নিয়ে এগোতে হবে। এবং এইবার আমি আলোচনা করবো প্রেম। না, প্রেমের জায়গাটা একদমই ভালো বলছি না। প্রেম সম্পর্কটা অনেকটাই কিন্তু নেগেটিভ দিকে যাওয়ার সম্ভাবনা, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। এবং প্রেম সম্পর্কটা যতটা পারবেন কথাবার্তার মধ্যে মাধুর্যতা তো ফিরছে আপনার 18 তারিখের পর থেকে। কথার দ্বারা যে কোনো ভাবেই আপনি সেটা ডিটোরেট করতে পারবেন, একটু পজিটিভ দিকে এগোতে পারবেন। তবে খুব ভালো আমি বলবো না, এই মুহূর্তে প্রেম সম্পর্কটা একটু নেগেটিভ রয়েছে। এইবার যদি বলি
যে আমার সরকারি চাকরি, কর্মপ্রাপ্তি এবং কম্পিটিশন পরীক্ষা, কম্পিটিটিভ লাইন সেটা কিন্তু অত্যন্ত ভালো থাকছে, এগোতে পারছেন, এইটুকু আশ্বাস আমি দিতে পারছি যারা কর্মের জন্য ট্রাই করছেন। এইবার দাম্পত্য জীবনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, তবে সপ্তমপতির অবস্থান যেহেতু আপনাদের নবম হাউসে, সমস্যা হলেও ছেড়ে যাচ্ছেন না, সেই পুরনো সম্পর্কটা অনেকটাই পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সপ্তমপতির দৃষ্টি কিন্তু রয়েছে আপনার লগ্ন কিংবা রাশিতে, রাহুর দৃষ্টি যতই থাক না কেন সপ্তম আপনাকে ছেড়ে যাচ্ছে না, আবার ফিরতে হবেই আপনার কাছে, এইটা কিন্তু রয়েছে। এবং এরপরে আলোচনা করছি আপনাদের ভাগ্যস্থান, ভাগ্য আপনাদের সাথ দেবে। 18 তারিখের পর থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা আর্থিকভাবে এবং সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং অর্থনৈতিকভাবে যথেষ্ট পরিমাণে এগিয়ে যেতে পারবেন, এই আশ্বাসটা অদ্রিজাদি দিয়ে যাচ্ছে। এবং বন্ধুরা আরো একটা বিষয়, কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা এটা হবে কিনা, অবশ্যই হবে বন্ধুরা, এই মাসটা কিন্তু সাফল্যের দিকে এগোচ্ছে, যথেষ্ট ভালো রয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করবেন, এবং আপনাদের একটা কমেন্ট আমার সামনের দিকে এগিয়ে যাওয়া কিংবা আরো ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা জাগাবে। তো বন্ধুরা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করতে পারেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই, আপনারা অনেক অনেক ভালো থাকুন, আর আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসুক, সেটা ঈশ্বরের কাছে আমি অলওয়েজ প্রার্থনা করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার।